ইন্ডিয়া জোটকে আমরাই সাহায্য করব, আমরাই নেতৃত্ব দেব, বাংলা নেতৃত্ব দেবে। এখানে সিপিএম কংগ্রেস বিজেপির দালালি করে, তাই আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। কংগ্রেস সিপিএম তো কেরালাতেও লড়াই করছে। আবার এখানে দেখুন, কংগ্রেস সিপিএম সিট শেয়ারিং করেছে, বিজেপির কাছ থেকে কিছু কিছু নিচ্ছে আর দিচ্ছে। আপনাদের বলি, কালকে পরশুদিন ছোট্ট একটা ঘটনা ঘটিয়েছিল, আমি জায়গাটার নাম বললাম না, কালকে আবার ঘটিয়েছিল। তাতে অসি আহত এবং আমার একজন ভাইও আহত, 19 জন ইনজিওর্ড হয়েছেন। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার? কে অধিকার দিয়েছে মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দেবার? কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার? কে অধিকার দিয়েছে দলিতদের ওপর অত্যাচার করবার? কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাদের বাড়িতে এনআইএ ঢুকে পড়বার? কে অধিকার দিয়েছে? বলে না, যত গর্জে তত বর্ষে না। শূন্য কলসি বড্ড বাজে বেশি। মোদির গ্যারান্টি কি? বিজেপির নেতারা গিয়ে বলছে 100 দিনের টাকা দেবেন না, বাংলার বাড়ি দেবেন না, গঙ্গার ভাঙনে টাকা বন্ধ করে দিয়েছে, সুতি ধুলিয়ানে প্রবলেম, কান্দি মাস্টার প্ল্যান 500 কোটি টাকা দিয়ে আমরা করে দিয়েছি। সুতিতেও আমি প্রায় আগে 150-200 কোটি টাকা খরচ করেছি। কিছুদিন আগে আমি এসেছিলাম, বলে গিয়েছিলাম আরও 100 কোটি টাকার কাজ হচ্ছে। এগুলো নিয়ে আগামী দিন আমাদের ভাবতে হবে আগামী 20 বছর কি পরিকল্পনা নেওয়া যায়, যাতে 20 বছর পর্যন্ত মানুষের লাইফটা প্রোটেক্টেড থাকে। তারপরে আবার হয়তো গঙ্গার মুখ তো আমরা সরাই না, গঙ্গা একদিক গড়ে একদিক ভাঙে, তাই এগুলো গঙ্গার থেকে দূরে থাকতে হবে, সেজন্য পরিকল্পনা বানাতে হবে। এগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি না তা নয়। মুর্শিদাবাদ জেলায় আপনারা জানেন, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, মাল্টি সুপার হাসপাতাল তৈরি হয়েছে, সাগরদিঘির 4 নম্বর ইউনিট হয়ে গেছে, 5 নম্বর ইউনিট হচ্ছে, পলিটেকনিক হয়েছে, আইআইটি হচ্ছে, কন্যাশ্রী হয়েছে, শিক্ষাশ্রী হয়েছে, কৃষক ভাতা হয়েছে, মৎস্যকর্মীদের ভাতা হয়েছে, বিধবা ভাতা হয়েছে, আর এখন প্রায় 28 লক্ষ বয়স্ক লোকেদের ভাতা আমরা আগের মাসে করে দিয়েছি, সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা আবেদন করেছিলেন।